দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি রহমতে আলম তুমি রহমতের আলম তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি সিরাত রাসূল মারে ফাতেরি বুলবুল তুমি সিরাত রাসূল মারে ফাতেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি রহমতে আলম তুমি রহমতের আলম তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না দয়ার নবীজি আমরা তোমায় ভুলতে পারি না তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা তুমি জন্ম নিলে মায়া আমিনার ঘরে খোদার ফারিস্তারা আসে সে ঘরে তুমি সিরাত রাসূল মারে ফাতেরি বুলবুল তুমি সিরাত রাসূল মারে ফাতেরি বুলবুল তোমার দোয়া কবুল করতে খোদা দেরি করে না তোমার আম্মা আমিনা গো তোমার আম্মা আমিনা গো তোমার দুধ মা হালিমা মা বোন আমার আল্লাহ তাআলা কোরআনের মধ্যে একবার নয় দুবার নয় বহুবার করে আমাদেরকে নামাজের নির্দেশ দিয়েছে মা বোন
আল্লাহর কথা আমাদেরকে মেনে চলতে হবে, আল্লাহ তাআলার কোরআন আমাদেরকে মেনে চলতে হবে। আমার আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন, আমাদের সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন, একবার নয় দুবার নয় বহুবার করে আমাদেরকে নামাজের নির্দেশ দিলেন। মাগো আপনার সন্তানকে যদি আপনি কোনো কাজের কথা বলেন আর আপনার সন্তান যদি না শুনে, আপনার সন্তান যদি আপনার কথা মতো না চলে, আপনি তার প্রতি বিরক্ত হয়ে যান, তাকে যেন গালাগাল করতে লাগেন, আপনি যেন বলতে থাকেন এই সন্তান তোকে আমি চাই না, তোকে আমি চাই না, যা যা আমার নজর থেকে দূরে সরে যা, আমি মা আমি বাবা তোমার খবর নেব না, তুমি আমার বাড়ি থেকে বের হয়ে যাও। আমাদের সন্তান যদি আমাদের কথা না শুনে আমরা এভাবে বলি, সেই রকমই শুনে নাও আমার আল্লাহ তাআলা কি করেছেন। ও মা বোন শোনো শোনো, কত সুন্দর যত্ন করে আদর করে আমাদেরকে তৈরি করে, আমাদেরকে শ্রেষ্ঠতম সৃষ্টি মানুষ জাতি করে আদম সন্তান করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন। ও মা গো আমাদেরকে উম্মতে মুহাম্মাদি করেছেন। মা বোন শোনো শোনো, আল্লাহ একটি নির্দেশ দিলেন, নামাজের কথা বললেন। আমরা যদি নামাজ আদায় না করি রে মা, যেই দিন আমরা মারা যাব, যেই দিন এই পৃথিবীটা ধ্বংস হয়ে যাবে, এই পৃথিবী যেই দিন ধ্বংস হয়ে যাবে, আমাদের সকলকে যখন হাসরের ময়দানে দাঁড় করানো হবে, আমার আল্লাহ তাআলা বেনামাজীদের জন্য ইশারা দিয়ে ইঙ্গিত দিয়ে হাত দেখিয়ে যেন বলতে থাকবে, ও জাহান্নামের ফেরেশতারা শোনো শোনো, এই যখন দুনিয়ার বুকে ছিল আমি তাকে নবী দিয়েছিলাম, আমি তাকে রাসূল দিয়েছিলাম, আমি তাকে কোরআন দান করেছিলাম, সেই কোরআনের মধ্যে আমি একে নামাজের নির্দেশ দিয়েছিলাম। এই বান্দা নামাজ আদায় করেনি, আমার কথা সে দুনিয়ার বুকে পালন করেনি, তার জন্য যেহেতু আমার কথা মানেনি, শুনে নাও এই জাহান্নামের ফেরেশতা শুনে নাও এই বান্দিটাকে শুনে নাও, তুমি জাহান্নামের মধ্যে টেনে টেনে নিয়ে যাও, আমি আল্লাহর খবর নেওয়ার দরকার নাই। কি বলছেন? জাহান্নামের ভিতরে এদেরকে নিয়ে যাও, আমি আল্লাহ এদের খবর নেওয়ার দরকার নাই। নাউজুবিল্লাহ। মাগো জাহান্নাম হয়তো শুনতে 3 অক্ষরের, কিন্তু কত ভয়ঙ্কর জাহান্নাম শুনে নাও মা বোন আমার, শুনে নাও জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা গভীর। মা গো একদিন নবী আমার বসে রয়েছেন, তিনার সামনে তিনার বিবি তিনার সাহাবাগণ যেন বসে রয়েছেন, তিনাদেরকে যেন আমার নবী শিক্ষা দিচ্ছেন। সেই সময় হঠাৎ করে একখানা আওয়াজ যেন আমার নবীর কান মোবারকের মধ্যে ভেসে আসলো। আমার নবী যেন জিজ্ঞাসা করতে লাগলো, ও আমার সাহাবারা শোনো শোনো, এই যে হঠাৎ করে একখানা আওয়াজ আমাদের কানের মধ্যে ভেসে আসলো, তোমরা কি বলতে পারবে রে যে আওয়াজখানা কিসে? তোমরা কি বলতে পারবে আওয়াজখানা কিসের? আমার নবী যেন নজর মোবারকখানা নিচে করে নিল। আমার নবীর সাহাবাগণ যেন বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবী, আল্লাহ এবং আল্লাহ রাসূল এর উত্তর ভালো করে জানে।
তখন আমার নবী যেন বলতে লাগলো, ও আমার সাহাবারে শোনো শোনো, এই মাত্র যে আওয়াজখানা আমাদের কানের মধ্যে ভেসে আসলো, এই আওয়াজখানা কোনো দুনিয়াবি আওয়াজ নয়, এই আওয়াজখানা কোনো যেন তেন আওয়াজ নাই রে সাহাবা। শুনে নাও শুনে নাও শুনে নাও, আমার আল্লাহ তাআলা আজ থেকে প্রায় ৭০ বছর পূর্বে জাহান্নামের ফেরেশতাদেরকে বলেছিল, জাহান্নামের কিনারা হয়তো একখানা বড় পাথর তুমি জাহান্নামের মধ্যে ফেলে দাও। আজ ৭০ বছর পরে সেই পাথরখানা জাহান্নামের তলায় ঠেকিল। আইরে জাহান্নাম কত ভয়ঙ্কর, কতটা গভীর, ৭০ বছর লেগে গেল একখানা পাথর তলায় ঠেকতে। আইরে জাহান্নামের ভয়ঙ্কর গভীরতার কথা কি বলবো। আমার নবী তখন বলতে লাগলো, ও আমার সাহাবীরা শোনো শোনো, ও আমার সাহাবীরা শোনো শোনো, তোমরা কি কিছু অনুমান করতে পারো যে জাহান্নাম কতটা ভয়ঙ্কর, কতটা গভীর? মাগো দুনিয়ার কোনো আগুনে যদি আমাদের ছ্যাঁকা লেগে যায়, আমরা সহ্য করতে পারি না, আমরা যেন ব্যথা সহ্য করতে পারি না। মা বোন, আপনি নামাজ পড়ছেন না, আপনার ছেলে মেয়েকে নামাজের কথা বলছেন না, সেই জাহান্নামের আগুনের ছ্যাঁকা আপনি কিভাবে সহ্য করবেন? মা গো দুনিয়াতে যে আগুন দিয়ে আমরা রান্না বান্নার কাজে ব্যবহার করি, এই আগুন জাহান্নামের আগুনের 1 ভাগ আগুন, জাহান্নামের আগুনের ৭০ ভাগের 1 ভাগ আগুন দুনিয়াতে দেওয়া হয়েছে। সেই আগুনের জ্বালা আপনি আমি সহ্য করতে পারি না, কিন্তু জাহান্নামের আগুনের বর্ণনাকারী কি দিতেছেন শোনো। ও আমার মা গো, জাহান্নামের আগুনের ভয়ঙ্কর বর্ণনা শুনে নাও। আগুনকে 1000 বছর পোড়ানো হলো, পোড়ানোর পরে দুনিয়ার যে আগুন সেই আগুনের রঙে আসলো, আবার তাকে 1000 বছর যেন আগুনকে পোড়ানো হলো, তারপরে আগুনের রং সাদা হয়ে গেল, আবার সেই আগুনকে 1000 বছর যেন উত্তপ্ত করা হলো, গরম করা হলো রে মা। তারপরে শুনে নাও, জাহান্নামের আগুন যেন কালো হয়ে গেল। জাহান্নামের আগুনের রং তাহলে কি? কালো। কেউ কাউকে দেখতে পাবে না, কেউ কাউকে চিনতে পারবে না। মা গো আপনি আমি যদি বেনামাজি হয়ে মারা যাই, আমাদেরকে জাহান্নামের ভয়ঙ্কর আগুনের মধ্যে ডুবতে হবে, আমাদেরকে সেই ভয়ঙ্কর গভীরতায় থাকতে হবে। তাই শুনে নাও শুনে নাও, কখনো বেনামাজি হয়ে থাকবেন না। শুনে নাও, কেননা শুনে নাও, কেউ যদি জান্নাত যাওয়ার আশা রাখো তাকে অবশ্যই নামাজ পড়তে হবে। কেননা আমার রাসূল তার হাদিসের মধ্যে বলতেছে, আসসালাতু মিফতাহুল জান্নাহ। কি বলছেন? আসসালাতু মিফতাহুল জান্নাত, জান্নাতের চাবি হচ্ছে নামাজ। কেমন কথা! আপনি আজকে বাড়ি থেকে এসেছেন, তালা দিয়ে এসেছেন, আপনার যদি চাবি না থাকে আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন না। তদরূপী যদি আপনার নামাজ না থাকে, আপনার আমলনামায় নামাজ না থাকে, আপনি যতই ভালো কাজ করেন না কেন আপনি কখনোই জান্নাতি হতে পারবেন না। নাউজুবিল্লাহ। তাই মা বোন, বেনামাজি হয়ে মারা চলবে না। মা গো শোনো, যারা বেনামাজি তাদের জন্য হাদিসের মধ্যে 15টি শাস্তির কথা নির্ধারণ করা রয়েছে। যারা বেনামাজি তাদের জন্য দুনিয়াতে, আখেরাতে, মৃত্যুর সময়, কবরে, এই 3-4 জায়গায় 15টি শাস্তি নির্দিষ্ট রয়েছে।
যদি বেনামাজি হয়ে মারা যাও তাহলে এই শাস্তি তোমাকে ভোগ করতে হবে। তো মা বোন বলতেছিলাম, আসেন প্রত্যেকটা মা আমার 50টি করে বা 100টি করে টাকার দেওয়ার চেষ্টা করবেন। মা গো বেনামাজি হয়ে মারা গেলে চলবে না, চলবে না। কেননা শুনে নাও আমার আপনার নবী তার হাদিসের মধ্যে কি বলতেছে, শুনে নাও। আমার রাসূল বলতেছে, কোন ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় নামাজ ত্যাগ করতে পারে না। জ্ঞানী ব্যক্তি, যার জ্ঞান রয়েছে, হাত পা রয়েছে, চোখ রয়েছে, হুঁশ রয়েছে, সে ব্যক্তি কখনো নামাজ ত্যাগ করতে পারে না। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। মুসলিম নারী হইয়া কোরআন না শিখিয়া এ জীবন করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবন করে দিলাম শেষ। কোরআন পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে কোরআন পড়ে করো জীবন শেষ। মুসলিম নারী হইয়া নামাজ না পড়িয়া এ জীবন করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবন করে দিলাম শেষ। নামাজ পড়ে করো জীবন শেষ। ও মা বোন রে নামাজ পড়ে করো জীবন শেষ। মুসলিম নারী হইয়া পর্দা না করিয়া এ জীবন করে দিলাম শেষ। ও মা বোন রে এ জীবন করে দিলাম শেষ। পর্দা করে করো জীবন শেষ। ও মা বোন রে পর্দা করে করো জীবন শেষ। কোরআনের বাণী গো লাগে কত মধু গো, চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। চলো মোরা কোরআন শিখতে যাই। ও মা বোন রে চলো মোরা কোরআন শিখতে যাই। তো কি বলতেছিলাম, ও আমার মা গো শোনো শোনো, আমার নবী বলতেছে, আমার নবী বর্ণনা দিতেছেন তিনার হাদিসের মধ্যে, যে কোনো ব্যক্তি সজ্ঞানে স্বইচ্ছায় নামাজ থেকে দূরে থাকতে পারে না। আর যদি এই রকম ব্যক্তি নামাজ থেকে দূরে থাকে তাহলে আল্লাহ তাআলা তার জন্য দুনিয়াতে 5 প্রকার শাস্তি নির্ধারণ করে রেখেছে। আর যখন সে ব্যক্তি মারা যাবে তার জন্য 2-3 প্রকার শাস্তি রয়েছে। আর যখন সে কবরস্থ হয়ে যাবে তার জন্য 3 প্রকার শাস্তি রয়েছে। আর যখন হাসরের ময়দানে দাঁড়িয়ে যাবেন আপনার জন্য 4খানা শাস্তি যেন উপস্থিত রয়েছেন। তাই মা বোনদেরকে বলবো, মা বোন অনুরোধ করে বলবো, নামাজ থেকে দূরে থাকবেন না।